আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির 5 নম্বর এপিসোডের শুরুতে টেকের বাসার সামনে হানো এলে ইউনা আর জিহনের সাথে তার দেখা হয়। এরপর হানো জিহনকে নিজের পরিচয় দেয়, আর জিহন যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিল তখন হানো বলে এমন কোনো প্রসিকিউটর নাই যে বুলডগ গ্যাংয়ের জিহনকে চেনে না। তবুও জিহন বলে আমার নাম জিহন আর আমি মাংস প্রসেসিং এর কোম্পানি চালাই। জিহনের পাস্ট নিয়ে হানো তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। সে আরো বলে ইয়োনার তোমার মতো একজন গ্যাংস্টারের সাথে এখানে আসা মোটেও সেফ হয়নি, তাই জিহন ইয়োনাকে রেখে চলে যায়। ইয়োনা হেয়নের গাড়িতে করে শহরে ফেরত আসছিল, তখন হেয়নো তাকে জিজ্ঞেস করে জিহন কি তোমাকে কোনোভাবে ব্ল্যাকমেইল করছে? তো ইয়োনা তাকে বলে না, এমন কিছু না। আমি জানি আমার তাকে ভয় পাওয়া উচিত, আমিও ভেবেছিলাম যে আমি তাকে ভয় পাবো, বাট আমি তাকে মোটেই ভয় পাই না। ইয়োনা জিহনকে ডিফেন্ড করতে থাকলেও হেয়নো তার নামে খারাপ কথাই বলতে থাকে। এরপর তারা 2 দিন পর দেখা করার সময় ঠিক করে। এরপর ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। যখন হেয়নো হাই স্কুলে পড়তো তখন একটা হোটেলে অনেক মানুষ আহত অবস্থায় পড়েছিল। হেয়নো তখন দেখেছিল জিহন একটা বেসবল ব্যাট নিয়ে ওখান থেকে যাচ্ছে। ওই ঘটনায় তার এক ফ্রেন্ডের দাদি মারা গিয়েছিল। এই কারণে হেয়নো জিহনকে এতটা ঘৃণা করে। ইয়োনা নিজের ব্যাগ নিতে জিহনের বাসায় আসে। ব্যাগ নিয়ে একটা সন্ধ্যায় যায়, কারণ তার থাকার আর কোনো জায়গা নেই। সেখানে তার হঙ্গির সাথে দেখা হয়। হঙ্গি জিহনের সিল চুরি করে একটা কন্ট্রাক্টে সাইন করেছে, তাই সে জিহনের ভয়ে বাসায় না গিয়ে এখানে লুকিয়ে আছে। কিছু সময় পর তাদের কিটি গ্যাংয়ের মেম্বারদের সাথে দেখা হয়। হঙ্গি জিহনের লোক বলে তারা হঙ্গিকে হ্যারাস করা শুরু করে। ইয়োনা হেল্প করার চেষ্টা করলে তারা তার সাথেও খারাপ বিহেভ করে। তখনই হঙ্গিকে খুঁজতে খুঁজতে জিহন ওখানে চলে আসে। জিহনকে দেখে হঙ্গি আর ইয়োনা তার পিছনে লুকায়, আর কিটি গ্যাংয়ের মেম্বাররা দৌড়ে পালায়। হঙ্গি আসলে জিহনের সিল চুরি করে সেই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছে। সিল চুরি করা নিয়ে এসে হঙ্গির উপর হতাশ হয়। সে ইয়োনাকে সন্ধ্যা থেকে আবারও বাসায় নিয়ে আসে। বাসায় এসে জিহন বাকিদের বলে যে আজকে থেকে ইয়োনা তোমাদের পড়াবে আর এখানেই থাকবে। এরপর ইলজং ইয়োনার জিনিসপত্র আনতে মিহর দোকানে যায়। ইয়োনা যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন সে হঠাৎ দেখে ওখানে জিহন দাঁড়ানো। তাদের রুম দুটো পাশাপাশি আর বারান্দাও কানেক্টেড। তখন ইয়োনার মুখে একটা পোকা পড়লে সে প্যানিক খাওয়া শুরু করে, তাই জিহন সেটা সরিয়ে দেয়। এতে ইয়োনার হার্ট জোরে জোরে বিট করা শুরু করে, তাই সে দ্রুত রুমে ফেরত চলে যায়। জিহন ইয়োনার ছোটবেলার বাসার ঠিকানা চেক করে জানতে পারে যে সেটা জিহনের এই বাসা থেকে খুবই কাছে। এটা দেখে সে কিছু একটা বুঝতে পারে। জানালা থেকে জিহন দেখে তার বাড়ির উঠানে কেউ একজন হাঁটাহাঁটি করছে। এতে সন্দেহ হলে জিহন নিচে এসে লোকটাকে চেপে ধরে, বাট ফেস দেখার পর সে বুঝতে পারে এটা আসলে ইয়োনা। ইয়োনার ঘুম আসছিল না বলে সে এখানে হাঁটাহাঁটি করছিল। পরদিন সকালে অফিস যাওয়ার সময় জিহন ইয়োনাকে বলে আজকে রাতে যদি তোমার সময় থাকে তাহলে আমরা তোমার একটা ওয়েলকাম পার্টি করি। এতে ইয়োনা অনেক খুশি হয়ে যায়। মডেলটা কন্ট্রাক্টে একটা স্পেশাল কন্ডিশন দিয়েছিল যে প্রতিবার শুটের সময় জিহন ওখানে উপস্থিত থাকবে, আর শুট শেষে জিহন তাকে বাসায় পৌঁছে দেবে। 2 দিন পর হেয়নো আর ইয়োনা দেখা করলে হেয়নোর বিহেভিয়ারে বারবার ইয়োনার ছোটবেলার হেয়নোর কথা মনে পড়ছিল। এরপর ইয়োনা হেয়নোকে ছোটবেলার হেয়নোর গল্প বলতে লাগে। এদিকে বাসার সবাই ওয়েলকাম পার্টির প্রিপারেশন নিচ্ছিল। ইয়োনার সাথে করে হঙ্গিকে নিয়ে এসেছে। হঙ্গি এসে সবাইকে সরি বলে। তো জিহন বললে হঙ্গি মাফ চেয়ে একটা লেটার লিখলে তাকে মাফ করে দেওয়া হবে। এরপর ইয়োনা নিজের ইন্ট্রোডাকশনে তার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বলতে থাকে। খারাপ লাগার মধ্যে ইয়োনা বলে মারামারি করা, মিথ্যা কথা বলা, বুলি করা। তো এইসব শুনে জিহন ভাবতে লাগে যে এতদিন ধরে ইয়োনার সাথে সে যে ব্যবহার করেছে তাতে ইয়োনার মন জয় করার কোনো সুযোগই তার কাছে নেই। জিহন ইয়োনার কথায় অনেক গুরুত্ব দিচ্ছিল দেখে সবাই অনেক অবাক হয়। এরপর ড্রিঙ্ক করতে করতে তারা একসাথে সবাই গেম খেলতে লাগে। ইয়োনা অনেক খুশি ভাবে গেম খেলছিল, আর জিহন তাকিয়ে তাকিয়ে তার হাসি দেখছিল। ইয়োনার খুশি দেখে জিহনও অনেক খুশি হচ্ছিল। এরপর ইয়োনা বাইরে গিয়ে বসে বসে একা একা আবারও ড্রিঙ্ক করতে লাগে। ইয়োনাকে খুঁজতে খুঁজতে জিহন এখানে এসেছে। জিহন তাকে ঘুমাতে যেতে বলে, বাট ইয়োনা তাকে বলে এখানে বসো, তুমিও ড্রিঙ্ক করো। বাট জিহন তো 1 গ্লাস খেলে ড্রাঙ্ক হয়ে যায়, তাই সে ড্রিঙ্ক করে না। এরপর তারা কথা বলতে লাগলে হঠাৎ করে ইয়োনা জিহনের মুখ ধরে আর বলতে লাগে তার চোখ অনেক সুন্দর। এই বলতে বলতে ইয়োনা হঠাৎ করে বেহুশ হয়ে জিহনের মুখের ওপর পড়ে। এতে আনইনটেনশনালি তাদের কিস হয়ে যায়। ব্যাপারটা নিয়ে জিহন অনেক শকে ছিল। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।